হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাচ্ছেন হিজরত করে। আল্লাহর আদেশ হলো, নবী গো আর মক্কায় আপনার থাকা হবে না, আপনার দুশমনেরা আপনাকে মারার জন্য। এ নবী মুহাম্মদ, সবাই ষড়যন্ত্র করেছে তোমাকে মেরে দেবে, তুমি আর মক্কায় থেকো না, মদিনায় চলে যাও, হিজরত করে যাও। আল্লাহর আদেশ হলো, নবী ইব্রাহিম না হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী দয়ার কান্ডারে তিনি আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনা উল্টো পথে যেতে শুরু করলেন। সব দিন প্রতিদিন সবাই যে যায় যে রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনা, সেই রাস্তা দিয়ে নয়, অন্য একটা রাস্তা দিয়ে নবীজি আমার চলতে শুরু করলেন আবু বকরকে সঙ্গে নিয়ে। যেতে যেতে রাত যখন এবার ফরসা হয়ে আসছে, ফজর হয়ে আসছে, এবার আলো ছড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে নবীজি আমার আবু বকরকে সঙ্গে নিয়ে গারে সওর নামক গুহায় আশ্রয় নিলেন। সওর নামক গুহায় আশ্রয় নিলেন। জি, ওখানে আশ্রয় নিলেন কারে নিয়ে? আবু বকরকে সঙ্গে নিয়ে। এদিকে এলানো হয়ে গেল নবীজির বাড়ি ঘেরাও হয়ে আছে, এলানো হয়ে গেল, খবর হয়ে গেল, সবাই জানতে পারলো মুহাম্মদ নাই ঘরে নাই, সে বেরিয়ে চলে গেছে, মক্কা থেকে মদিনা চলে গেছে। এদিকে এলানো হলো, এদিকে বড় বড় লিডারেরা তারা পরামর্শ করলো, তারা একটা পুরস্কার ছেড়ে দিল। পুরস্কারটা হলো 100টি লাল উটনি দেওয়া হবে, যে মুহাম্মদকে ধরে আনতে পারবে রে, যে তার গর্দনটা ছোটাতে পারবে, তাকে 100টি লাল উটনি দেওয়া হবে। সে জামানায় আরবের মাটিতে লাল উটনি মানে খুব দামি জিনিস। দেওয়া হবে কতটি? 100টা। যে আনতে পারবে সবাই ছুটেছে, ধর কোথায় আছে দেখ, সবাই যেন ছুটেছে এদিক ওদিক, সবাই ছুটে গেছে। একদল ওখানে গিয়ে পৌঁছে গেছে। ওই জায়গা আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, লম্বা চওড়া ঘটনা আছে। নবীজি যে গারে বসে আছে আবু বকরকে সঙ্গে নিয়ে, ওই গার পর্যন্ত, সে গর্ত পর্যন্ত একদল পৌঁছে গেছে। তাদের ব্যাপারে হযরতে আবু বকর বলেন, আমি যেন দেখতে পাচ্ছি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি গারে ছিলাম, সে সময় আমি উপর দিকে চেয়ে দেখে দুশমনের পায়ের দিকে আমার নজর পড়ল। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি যেন তাদের পা দেখতে পাচ্ছি। নবী গো, তারা যদি একটু তাদের নিচে তাকায়, তারা যদি পায়ের দিকে তাকিয়ে দেয়, নবী গো, আমাদেরকে দেখে ফেলবে, দেখলে আমাদেরকে ধরে নেবে। নবী আমার বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর রে, চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই। শুনে রাখো তুমি, আমি এবং তুমি যে দুইজন আছি এটা নয়, আমাদের সঙ্গে যিনি আছেন তৃতীয় জন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের সহায় আছেন, আল্লাহর উপরে ভরসা। দেখেন আল্লাহর নবীর, বিশ্ব নবী ওই বিপদে পড়ে আছেন, আর ওই মুহূর্তে আল্লাহর উপরে ভরসাটা দেখাচ্ছেন। আল্লাহর উপরে তাওয়াক্কুলটা কত, যে দুশমনেরা, বেঈমান মুশরিকেরা ওদের নজরটা পায়ের দিকে দেবে না, এটাও দেবে না, দিতে পারবে না। এতটা আল্লাহর উপরে ভরসা রে আল্লাহর গোলামেরা রে, নবীর উম্মতেরা শুনে নেন। বিশ্ব নবী বলেন, আল্লাহর উপরে ভরসা রাখো, পরিপূর্ণ আস্থা রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, আমি তার জন্য যথেষ্ট, তার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে, আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে, আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন
গেলেন তিনি ইসলাম প্রচারিতে, কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে। কিয়ামতের মাটি তুমি, কিয়ামতের মাটি তুমি দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে, কাফেরেরা না চিনিয়া পাথর মারলো রে আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার দিনের রাসূল রে, তুমি কোথায় রইলা রে। আল্লাহর নবীর ভরসা আল্লাহর উপরে দেখালাম। আর একটা ঘটনা আপনাদেরকে বলি, আল্লাহর উপরে ভরসা। জি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। কোথায়? দেশ ছেড়ে তিনি চলে যাচ্ছেন ঈমান বাঁচাবার জন্য। ফেরাউনের জুলম অত্যাচার, এত জুলম অত্যাচার সহ্য করা সম্ভব হবে না, আল্লাহর আদেশে তিনি চলে যাচ্ছেন। নিজের সাথীদেরকে নিয়ে, সঙ্গে সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছে। এদিকে খবর হয়ে গেল ফেরাউনকে, মূসা তার দলবলকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এবার ফেরাউন এলান করে দিল কি, তাদেরকে ধরতে হবে, তাদেরকে ধাওয়া করতে হবে। ফেরাউন সহ তার ফেরাউনের দলবল, ফেরাউনের লাইলস্কর সবাই ধাওয়া করলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেতে শুরু করলেন, সামনের দিকে পড়ে গেল সমুদ্র, সামনে হলো বড় সমুদ্র, সামনে সমুদ্র। এবার এই দিকে খবর হয়ে গেছে ফেরাউন তার দলবলকে নিয়ে সে যেন ধাওয়া করেছে। ডানে বামে পিছনে, ডানে বামে পিছনে হয়ে গেল শত্রু দল, ডানে বামে পিছনে শত্রু দল, সামনে সাগর। এবার পাড়ি দেবে কেমন করে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বলে উঠলো নবী মূসা, আমরা এখানে এবার আমরা বাধা পড়ে গেলাম, আমরা তো বাধা পড়ে গেলাম, আমাদের বাঁচার উপায় নাই, আমাদের বাঁচার উপায় নাই। এই দেখো ফেরাউন পিছনে ধাওয়া করেছে, ফেরাউনের লাইলস্কর চলে এসেছে। নবী মূসা, আমাদেরকে তারা ধরে ফেলবে, আমাদেরকে গ্রাস করবে। নবী মূসা আমার বলেছিলেন, আল্লাহর নবী নবী মূসা বলেছিলেন, এ আমার